হরে মুরারে মধুর কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। হরে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামনায়। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। হরের নামৈব কেবলম হরের নামৈব কেবলম কৌলব নাস্তেব 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 গতির অন্যথা। তারপরে কলিযুগে এসে শুনতে পাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা সকলে কলিহত জীব। আজকে জিনার সঙ্গে আমার গান, কথাটা বলতাম না, তবে অত্যন্ত জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ রসজ্ঞ পারদর্শী শিল্পী পূজনীয় বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয়, তাই কিছু নাম নিয়ে আলোচনা ক্ষেত্র রাখতে চাই। কলির যুগে নাম ছাড়া গতি নাই। হে গুরুদেব, তাহলে এই যে 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষরের সৃষ্টিটা আদি মাহিত্যটা কোথায়? যে নাম ছাড়া জীবের কোনোই গতি নাই। নামটা কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এই নামের মধ্যে আবার কিছু ভাগ, মানে একই কথা বারংবার আমরা দেখতে পাই। কেমন করে? এই নামের মধ্যে 4টে কৃষ্ণ, 4টে রাম, 8টা হরে, এগুলোকে একত্রিত করেই হলো 16 নাম 32 অক্ষর। তাহলে আমাকে এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরটাই জপ করতে হবে কেন? সেখানে আমি একটা হরে, একটা কৃষ্ণ, একটা রাম নিয়ে এলাম। এই যে হরে কৃষ্ণ রাম, এটা বললেই তো হয়, কিন্তু তা না বলে আমাকে 16 নাম 32 অক্ষরটাই জপ করতে হবে কেন? হে গুরুদেব, এই প্রথম প্রশ্নের উত্তরটা দেন। তারপরে তাহলে এই 16 নাম 32 অক্ষর, এই নামের সৃষ্টিটা কোথায় হলো? তার মধ্যে কোনটা ছাড়ি আর কোনটা ধরি? গুরুদেব একবার একটু খাটি খাটি কৃপা করে বলো। দ্বিতীয় প্রশ্নমালায় যেতে চাই। আমরা যদি রাধা কৃষ্ণের পূজা করি, কোথাও রাধা গোবিন্দের পূজা বা আরাধনা করি, সেখানে গেলে আমরা ধ্বনিটা এইভাবেই দেই, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হে গুরুদেব, এখানে তো সেই কথাটা হচ্ছে না। এখানে তোমার হরেও নেই, রাম নেই, এখানে হলো কি? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে নাম আর একটা বের হলো, এই যে হরি হরি বলো। তাহলে এখন কলিহত জীব যারা বর্তমানে গোলক ধাঁধায় পড়বেন, তারা এই যে হরি হরি বলো, কালী পুজো হচ্ছে, সেখানে গিয়েও ধ্বনি দিলাম, জয় জয় মা কালী বৃতে একবার হরি হরি বলো, জয় জয় সত্যনারায়ণ বৃতে একবার হরি হরি বলো। গুরুদেব, আমার দ্বারাই সম্ভব নয়, এই ক্ষুদ্র জ্ঞান আমার মধ্যে গোলযোগ বেঁধে গেছে। মূলত কিভাবে কলিহত জীব যারা মুক্তি মুখ্য পাবে, তারা সেই জায়গায় খাটি খাটি একটু আপনার কাছে বিনীত নিবেদন জানাই। এবার তৃতীয় প্রশ্ন এই জায়গায় যাই, এই হরি নাম নিলেই বা কি হবে, আর না নিলেই বা কি হয়? শাস্ত্রে বলেছে, হে জীব, প্রত্যেকটা জীবের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে হলেও আমি বিরাজ করি। আমি অনাদি আদি গোবিন্দ। যে জীবের মধ্যে আমি নেই, সে জীবটাও নেই। জয় রাধে। কি বাবা, ভুল বলছি না তো? তাহলে প্রত্যেকটা ঘটেই যদি তুমি বিরাজমান করে থাকো, কি প্রয়োজন আছে? তাই খুলে বলো একটু আমার কাছে, কি প্রয়োজন? তাহলে কৃষ্ণ নাম নিলেই বা কি হয়?
না নিলেই বা কি হয়? এই প্রশ্ন হলো তিনখানা, বেশি প্রশ্ন আর করব না। এবার একটা ছোট্ট করে গান গাই আর আমি বসে যেতে চাই। শুনি নামে সুখ দুঃখ তাপ যাবে দূরে, সবাই বলে গাউরে মধুর হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। হরে কৃষ্ণ এই নামে সুখ দুঃখ তাপ যাবে দূরে, সুখ দুঃখ তাপ যাবে দূরে, গাউরে মধুর হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। জপ হরে হরি নামে প্রেম ভাসালে, ভবে কামিনীর কামনা যাবে। শুনি এই হরি নামে প্রেম ভাসালে, আবার কামিনীর কামনা যাবে। হৃদয় মাঝে দেখতে পাবে, হৃদয় মাঝে দেখতে পাবে ধ্যানের ঠাকুর প্রাণারাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। জপ জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল 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 হরিবল।
সাল সালতানাতে শুনি হরি নামের হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। যোগ্য কর্মের বন্ধন মরলে সঙ্গে লাগে নামন। যাগ যোগ্য কর্মে পাগল বিজয় বলে ভজন সাধন, বিজয় বলে ভজন সাধন। এই হরি নামের পরিণাম, হরি নাম নিলে পরে যদি জীবের মোক্ষ প্রাপ্তি হয়, খাটি খাটি সভায় তুমি বলবে মহাশয়। 16 নাম 32 অক্ষর এই কৃষ্ণ নাম গো, জগতে জানে আবার বিশ্ব চরাচরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেতে 16 নাম 32 অক্ষর এক করে উচ্চারণ হয়। মূলত প্রকাশ করতে গেলে 3টা বস্তু পাই। একটা কৃষ্ণ, একটা রাম, একটা হরে আমরা জানি ভালো। কেমন করে কোন প্রকারে 32 অক্ষর হলো? এই নামে যদি কলির জীব উদ্ধার হয় গোসাই, আমার মনে আছে তাই। বলো দেখি নামের জন্ম কোনখানেতে হয়? তাহলে এই 16 নাম 32 অক্ষরের যে ঘটনা, সবাই সংক্ষিপ্ত ভাবে হলেও করলাম আলোচনা। তারপরে রাধা কৃষ্ণের মূর্তি যদি আমরা পূজা করতে যাই, রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো বলি যে সবাই। তাহলে কোন নামে জীব উদ্ধার হয়? হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই যে হরি বল এই একটা নাম, মূলত কোন নামে জীব উদ্ধার হবে? সুন্দর করে গুরুদেব এসে আমার কাছে কবে, এই তো প্রথমবারে আমার তোমার কাছে কিঞ্চিত আয়োজন। এবার সবাই উঠে উত্তর দিবে গুরু মনেরই মতন। আমি প্রথমবারে বেশি কথায় আমি আর বলবো না, তাই সংক্ষেপেতে ছেড়ে দেবো আমার কাব্য আলোচনা। আমি প্রথমবারে একা একা যদি বলে ফেলি বেশি, হয়তো বেশি বললে গুরুদেব আবার করতেই পারে দোষী। তাই দোষাদোষীর কারবার মোটেই আমার কাছে নাই, আমি সেই কারণে অল্পে অল্পে ইতি দিতে চাই। আর আছেন যত সভার মাঝে বৈষ্ণব গোসাই, আমি সকলের ওই শ্রীপাদ পদে প্রণতি জানাই। যাক চলে বেশি বলার নাই গো প্রয়োজন, আমার মতো আমার ভাবে করি সমর্পণ। এইবারেতে গুরুদেব আমার সভাতে আসবি, তার যত মনের কথা
কথা খুলিয়া জানাবে। তারপরে যখন আমি সময় হাতে পাবো আরো কিছু জানার জন্য বাসনা রাখিব। এই অবধি করি ক্ষান্ত অমৃত হরি। একবারে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল। গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে এতটুকু নাই। গুরু কারা জানেন? আমি একজন গুরুর কথা বলছি, এরকম হাজার হাজার গুরু জগতে আছে। তার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও একজন গুরু। তার শিষ্য ছিল কে? অনেক শিষ্য ছিল, তার মধ্যে একজন শিষ্য ছিল যার নাম হচ্ছে গিরিশ ঘোষ। হ্যাঁ, বাহ, এই মায়ের নাতিনের মানসিক মানত ছিল, যদি ভালোভাবে নাতিন হয় তাহলে সাধ্যমতো দান করে যাবে। যা হোক, ঠাকুর কথা শুনেছে, ভালো মতোই পৃথিবীতে এসেছে, আপনার আশীর্বাদ করবেন যেন সুখে থাকে, এই কামনা। কেমন? জয়গুরু যেন কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য 502 টাকা দান করে গেছেন। জয়গুরু জয়, জয়গুরু জয়। গিরিশ ঘোষ, এই গিরিশ ঘোষ রাত দিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মদ খেতেন। 18 ঘন্টা মদ খেত। এই করতে করতে ক্যান্সার হয়ে গেল। রামকৃষ্ণ পরমহংসদেব মনে মনে ভাবলেন, এত সুন্দর একটা প্রতিভা এই জগৎ থেকে অকালে হারিয়ে যাবে, আমি না তার গুরু, আমি যদি তাকে রক্ষা করতে না পারি তাহলে জগতে সমস্ত গুরুর নামের কলঙ্ক হয়ে যাবে। এই ভেবে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের কাছে গিয়ে বলছে, ওরে গিরিশ, হ্যাঁ গুরুদেব, আমাকে একটা কথা দে। কি কথা দেব গুরুদেব? আজকে থেকে তুই মদ খাবি না। গিরিশ ঘোষ করলেন মানা, গুরুদেব এমন আদেশ আমাকে করবেন না, আমি মদ খাবো। বলে না, তুই মদ খাবি না, আর খাস না। বলে না গুরুদেব, আমি মদ খাবো না। তুই খাবি না। গিরিশ ঘোষ বলছে আমি খাবো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে তুই খাবি না। এই বারবার যখন বলছে আমি খাবো, কিছুতেই যখন গিরিশ ঘোষ শোনে না, রামকৃষ্ণ পরমহংসদেব রাগ হয়ে বলে ফেললেন, যা শালা, আজকে থেকে তুই কেমন করে মদ খাস আমিও দেখব, কেমন করে তুই মদ খাস। এই বলে রামকৃষ্ণ পরমহংসদেব গেলেন চলে। এবার মদের বোতল নিয়ে এসেছে। মদের বোতলের সিপি খুলে যখন খেতে যাবে, দেখে মদের বোতলের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। চমকে উঠলে, এ কি? এই মদ আমি খাবো? এই মদ খেলে আমি আমার গুরুকে খাবো না, আমার চোখের দেখা মনে হয় ভুল হয়েছে। মদ কি করলেন? গিলাসের মধ্যে ঢাললেন। গিলাসের মধ্যে ঢেলে গিলাস ধরে যখন খেতে যায়, দেখে গিলাসের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, অর্থাৎ গুরুদেবের ছবি ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ আছাড় মেরে গিলাস ফেলে দিলেন, যে না, আমি এই মদ আর খাবো না। এই মদ যদি খাই তাহলে আমি আমার গুরুকেই খাচ্ছি। যখনই ফেলে দিল, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে উদয় হলো। কিরে গিরিশ, মদ খাবি না? বলে না গুরুদেব, আমি খাবো না। না তুই মদ খাবি? না গুরুদেব, আমি আর খাবো না। না তুই খাবি? বলে না, আমি খাবো না। বা খাবি না? তাহলে আর একটা কাজ করিস। কি করবো গুরুদেব? একটু নাম করিস। গিরিশ ঘোষ কোনো সময় নাম ধাম করতো না। বলে একটু নাম করিস, ঠাকুরের নাম একটু করিস। বলে গুরুদেব, এই আদেশও আমাকে করবেন না, এই নাম করার সময় আমার মোটেও নাই। মদ আমি খাবো না ঠিক আছে, কিন্তু এই নাম টাম করার সময় আমার মধ্যে কাছে নাই। বলে এইটুকু সময় তোর কাছে নাই রে গিরিশ? বলে না। তাহলে এক কাজ কর, দে, তাহলে আমাকে তুই বকলম দিয়ে দে। বকলম দিয়া মানে গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দে। তাই তুই আমাকে বকলম দে, আমি তোর যখন সময় নাই রে গিরিশ, তাহলে আমি তোর হয়ে নাম করে দেব। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল।
তোর হয়ে আমি নাম করে দেব, তুই শুধু আমাকে ব কলম দিয়ে দে, আত্মসমর্পণ করে দে, আমি তোর হয়ে নাম করব। গিরিশ ঘোষ আত্মসমর্পণ করে দিল। গিরিশ ঘোষের দেহে যত রোগ ব্যাধি ছিল সমস্ত অমনি গুরুর দেহে প্রবেশ করল। শেষ পর্যন্ত দেখা গেল রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এদেরকে বলে গুরু। এরাই গুরু, যারা অন্ধকার থেকে আলোর মুখে নিয়ে আসতে পারেন, যারা শিষ্যকে রক্ষা করতে পারে, তারাই তো গুরু। তাহলে সেই ক্ষমতা আমার মধ্যে নাই, তাই গুরু হবার যোগ্যতা আমার মধ্যে নাই। যেহেতু বানিয়েই ফেলেছে এই 3 ঘন্টার জন্য আমিও গুরু। ওরে কল্পনায় আজ আমি গুরু হইলাম রে, এ ধর্ম সভায় আমার বিপক্ষের ভাবুকি যিনি, আজকে শিষ্যের ভূমিকায় রে, কল্পনায় আজ গুরু হলাম রে। প্রথমে বলবো তোমার ঠাই, তুমি শোনো মন দিয়া, নাম করলে কিবা হয় কিঞ্চিত যাব গো বলিয়া। তাহলে নামের মধ্যে কত শক্তি আমি একটু আগেই কিঞ্চিত প্রকাশ করেছি, আরো শক্তি আছে। নাম করলে কি হবে জীবে বাবা? আমরা এই জীব জগতের মানুষ, যে কোনো কর্ম করি সেই কর্মের বিনিময়ে আমরা একটা ফলশ্রুতি আশা করি। ফলশ্রুতি ছাড়া আমরা কেউ কোনো কাজই করি না। তাহলে এই নাম করলে আমার ফলশ্রুতিটা কি হবে? হরিবল হরিবল। নাম করলে অনেক কিছু হয়। তা আমি বিভূতি সন্ন্যাসী এক জন্মে বললেও শেষ করতে পারবো না। কিন্তু আমার গৌর হরি তিনি বলে গেলেন এই নাম করলে 8খানা উপকার হয়, কিন্তু তার উপর দিয়ে তো আমি যেতে পারবো না বাবা। কিন্তু ভক্ত যারা, তারা দেখলেন না এই 8টাই শুধু উপকার না, আরো বেশি উপকার আছে, এরা ভক্তরা পেয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু নামের 8টা উপকারিতা বললেন। কোথায়? যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেছেন দেখবেন অন্তলীলায় শেষ ভাগে 8খানা শ্লোক আছে। সে 8খানা শ্লোক আমি বলবো না, বলতে গেলে হবে না পালা, শ্লোক বলতে আমার শেষ হয়ে যাবে। ওই 8খানা শ্লোক অন্য কারো না, ওই 8খানা শ্লোক হচ্ছে আমার গৌর হরির, তার নিজস্ব মুখাশ্রিত বাণী। সেই 8খানা শ্লোক লিপিবদ্ধ করে রাখলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেই 8খানা শ্লোকের মধ্যে লেখা এই কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে 8 রকমের উপকার হয় মানুষের। সর্বপ্রথম একটু কিঞ্চিত দিয়ে যাই। প্রথমত নাম করলে জীবের মনের চঞ্চলতা দূরীভূত হয়ে যাবে। মনের চঞ্চলতা দূর হবে। দ্বিতীয়, নাম করলে পরে যখন তুমি নামের মধ্যে ডুবে যাবে তখন দেখবে ভিতরে একটা শান্তি অনুভব হবে, একটা শান্তি। এই যে কি শান্তি, এই শান্তির কথা বাহিরে প্রকাশ করা যাবে না, মুখ দিয়ে প্রকাশ করে বলার সাধ্য নাই কি শান্তি উপভোগ করছে ভিতরে। তৃতীয়ত, নাম করলে
এই জীব কলিহত জীব ত্রিতাব জ্বালা থেকে নিবৃত্তি পায়। আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি আধ্যাত্মিক জ্বালা, এই যে আমাদের ত্রিতাব জ্বালা। আদি ভৌতিক জ্বালা কি? ব্যবসা বাণিজ্য করলাম, লাভ হওয়ার কথা, লাভ হলো না, লোকসান হয়ে গেল। ধান রোপণ করলাম, ঠিক মতো ধান ফলন দিল না। এই যে ভৌতিক জ্বালা, এই জ্বালাটা আমাদের মনের মধ্যে একটা বাসা বেঁধে ফেলে। এই যে গান করছি, যদি টাকা না পাই ঠিক মতো, চলে যাবার পরে এমন একটা বাসা বাঁধবে আমার ভিতরে, না ওই গোবরা করি আর যাওয়া যাবে না। টাকা পয়সা যদি বাসা বেঁধে ফেলেছে, এটা কোন জ্বালা? এটা মানুষের হচ্ছে ভৌতিক জ্বালা। এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কি? না, কখন কি ঘটে, এই পৃথিবীতে কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে, কখন ভূমিকম্প হবে, কখন সুনামি হবে, কখন করোনা হবে, কখন বিদ্যুৎ পড়বে, এটা আমরা জড় জগতের মানুষ জানি না। আমার জীবনে কখন কি ঘটবে, এটাও আমরা কেউ জানি না। কোন সংবাদটা আমার জন্য চলে আসে, এটা হচ্ছে আদি দৈবিক জ্বালা, দৈব কারণে হয়ে থাকে। এই জ্বালাটা সবসময় আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। এই জ্বালা থেকে নিবৃত্তি পাওয়া যায়। আর কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমি দুদিন পরে কোথায় চলে যাব, কারণ দেবের দুর্লভ জন্ম পেয়েছি। আবার এই মানব জন্ম হবে কি হবে না, এটা তো বলার সাধ্য নাই, কিন্তু আমাকে তো জগতে আসতে হবে। কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন তুমি শুধু এবারই জগতে আসনি, তুমি কতবার এসেছো, কতবার গিয়েছো। তাই গীতায় লেখা আছে, দেখবেন, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং। অর্থবাদ যতবার এসেছি ততবার জগৎ থেকে চলে যেতে হবে। এই যে আসা আর যাওয়া, অর্থাৎ কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার দুদিন পরে কোথায় চলে যাব। এই যে মানুষের ত্রিতাব জ্বালা, এই ত্রিতাব জ্বালা থেকে নিবৃত্তি পেতে গেলে একমাত্র কৃষ্ণ নামের প্রয়োজন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। হরি নামের প্রয়োজন। এই কৃষ্ণ নাম যারা করে তারা নিত্যের দেশে বাস করে, তারা সবসময় প্রেমানন্দে থাকে, যেখানে এই ত্রিতাব জ্বালা কখনো পৌঁছাতেই পারে না। হরিবল হরিবল। এমনি ভাবে দেখো ভাই, জগতে কত নামের গুণ আছে, কত নামের গুণ বলবো আমি, বলো তোমার কাছে। এই যে কৃষ্ণ নাম শ্রবণ করছি, আপনারা করছেন, এটা শ্রেষ্ঠ কর্ম, এটা জীবনের শ্রেষ্ঠতম কর্ম। কেন? হরিনাম শ্রবণ করছেন, এটা কিন্তু কৃষ্ণ সেবা হচ্ছে। আর এই সেবাটা যেমন তেমন সেবা হচ্ছে না, এই সেবাটা হচ্ছে আমার 10টা ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা হচ্ছে। একটা ইন্দ্রিয় দিয়ে না, 10টা ইন্দ্রিয় দিয়ে। কখনো দেখা যায় শুধু কর্ণ ইন্দ্রিয় দিয়েই কৃষ্ণ সেবা হচ্ছে, কিন্তু এই কীর্তন বাসরে, ভাগবত বাসরে এসে যারা হরিনাম শ্রবণ করছে, তাদের এই 10 ইন্দ্রিয় দিয়েই কৃষ্ণ সেবা হচ্ছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। তাই এটা হচ্ছে শ্রেষ্ঠতম কর্ম। তার প্রমাণ, রাজা পরীক্ষিত যখন অভিশপ্ত হলো যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, সর্পদংশনে তার মৃত্যু ঘটবে, এই সংবাদ কিন্তু রাজা পরীক্ষিত পেলেন। আচ্ছা, আমরা যদি শুনি
যে আগামীকাল বা 7 দিন পরে আমার মৃত্যু হবে, এই সংবাদ যদি আমরা শুনি, আমাদের মনের মধ্যে কোনো আনন্দ থাকবে বাবা? খাওয়া দাওয়া থাকবে? ঘুম থাকবে? কিচ্ছু থাকবে না। কিন্তু রাজা পরীক্ষিতের কিন্তু তা হলো না। রাজা পরীক্ষিত আনন্দ শুরু করে দিলেন, নৃত্য করছে, এত আনন্দ উপলব্ধি করছে। জীবনে কোনোদিন এত আনন্দ রাজা পরীক্ষিত করে নাই। প্রজারা অবাক হয়ে গেলেন, মহারাজ কি পাগল হয়ে গেল নাকি? যার মৃত্যু 7 দিনের মধ্যে, তার মনে এত আনন্দ আসে কিসের থেকে? হ্যাঁ মহারাজ, আপনি না 7 দিন পরে মরবেন, 7 দিনের মধ্যে মরবেন, তা মৃত্যু সংবাদ শুনলে মানুষের নিরানন্দ হয়, আপনার এত আনন্দ দেখছি কেন? রাজা পরীক্ষিত বললেন প্রজাদেরকে, ওরে আমার মতো ভাগ্যবান এই জগৎ সংসারে আর কয়জন আছে রে? আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে কয়জন আছে? আমি মরণের আগেই জেনে গেলাম যে আমি আরো 7 দিন এই পৃথিবীতে থাকতে পারবো। ভগবান ঈশ্বর আমাকে এই জগতে আরো 7 দিন থাকার জন্য সময় দিয়েছে। এমন ভাগ্য জগতে কার হতে পারে? নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। এমন সৌভাগ্য কার হতে পারে যে আমি এই পৃথিবীতে আরো 7 দিন বেঁচে থাকবো? এই সময়টা আমি পেয়েছি, ঈশ্বর আমাকে দিয়েছে। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনারাও ধন্যবাদ দেবেন ঈশ্বরকে, যে হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য ঈশ্বর সময় দিয়েছে। আমাকেও বলার জন্য ঈশ্বর সময় দিয়েছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তাই আমার মনে এত আনন্দ। তাহলে কি করব? আমার এই 7 দিন আমার করণীয় কি? এই 7 দিন আমি শ্রেষ্ঠ কর্ম করতে চাই। মুনি ঋষিদেরকে ডাক দিলেন, কেউ সঠিক সিদ্ধান্ত দিতে পারলেন না যে এই 7 দিন তোমার শ্রেষ্ঠ কর্ম কি। শেষ পর্যন্ত ডেকে নিয়ে আসলেন কাকে? সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামীর চরণে পড়ে গিয়ে রাজা পরীক্ষিত বললেন, হে মনিবর, আমার পরমায়ু তো আর মাত্র 7টা দিন, তা আমি এই 7 দিন ভরে, এই 7 দিন ভরে আমি শ্রেষ্ঠ কর্ম করতে চাই। বলুন মনিবর, এই 7টা দিন আমার শ্রেষ্ঠ কর্ম কি? সুখদেব গোস্বামী এক কথাই বলে দিলেন, এই 7 দিন তুমি শুধু শ্রবণ করবে। এই 7 দিন তুমি শুধু শ্রবণ করবে। কি শ্রবণ করব? না তুমি ভাগবত শ্রবণ করবে, হরি কথা শ্রবণ করবে। এই শ্রবণই হচ্ছে তোমার শ্রেষ্ঠতম কর্ম। কারণ মানুষ যখন শ্রবণ করে তার 10 ইন্দ্রিয় দিয়েই কৃষ্ণ সেবা করতে পারে। এখানে যারা আছেন সবাই শ্রবণ করছেন, আপনাদের 10 ইন্দ্রিয় দিয়েই আজ কৃষ্ণ সেবা হচ্ছে। কিভাবে? না চোখ দিয়ে আপনারা দর্শন করছেন, এটা কৃষ্ণ সেবা হচ্ছে। কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটা আপনার কৃষ্ণ সেবা হচ্ছে। নাক দিয়ে সুগন্ধি উপলব্ধি করছেন, এটা আপনার কৃষ্ণ সেবা হচ্ছে। মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করছেন, এইটা কৃষ্ণ সেবা হচ্ছে। হাত দিয়ে ভক্তি করছেন, এটা কৃষ্ণ সেবা হচ্ছে। এই সাধুগুরু বৈষ্ণব দর্শন করার জন্য কত দূর দূরান্তর থেকে পায়ে হেঁটে এসেছেন এই মহতে অনুষ্ঠানে। এই পায়ে হেঁটে আসা মানে পা দিয়েও কৃষ্ণ সেবা হচ্ছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাই কৃষ্ণ নাম শুধু করা নয় খাপা, কৃষ্ণ নাম শ্রবণ করলেও জীবের শ্রেষ্ঠতম কর্ম হয়ে যায়।
এই তো তোমার কথার জবাব, একটা কথা মিটে গেল ভাই, দ্বিতীয় কথার মধ্যে আমি এখন যাই। নামের ব্যাখ্যা করা সম্ভব না বাবা। এই নাম সৃষ্টি, এই কৃষ্ণ নাম সত্য যুগের শেষ ভাগে আমাদের সনাতন ধর্মের মনি ঋষিরা ৬০,০০০ মনি দক্ষিণ ভারত পশ্চিম ভারতে গিয়ে একটা মিটিং করলেন যে আমাদের সনাতন ধর্মে যে ৬৪ প্রকারের রস, তার মধ্যে শ্রেষ্ঠ রস কোনটা। সমস্ত মনি ঋষিরা গবেষণা করে পেলেন এই ৬৪ প্রকার রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস। এটা ভরতমুনিকে বললেন, ভরতমুনি এটা মেনে নিলেন না, চলে গেলেন তার নিজের আশ্রমে। কোথায়? দক্ষিণ ভারতে রেবা নদীর পারে বেতজ বনে হচ্ছে ওই ভরতমুনির আশ্রম। ভরতমুনি রেবা নদীতে স্নান করে আশ্রমের দিকে যায়, দেখছে 4 বছরের বালক বালিকা বেতের কাটার উপরে রমণ করছে। মুনি চোখে দেখতে পায়। এটা কি করে সম্ভব? একটা 4 বছরের বালক বালিকা তারা সম্ভোগে লিপ্ত হয়েছে, তাও আবার বেতের কাটার উপরে। মুনি রাগ হয়ে কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপত করে যখন ছিটিয়ে দিল, 1 জোড়া ছিল 2 জোড়া হলো। আবার মন্ত্রপত করে জল যখন ছিটিয়ে দেয় 2 জোড়া থেকে 4 জোড়া হয়। আবার মন্ত্রপত করে জল যখন ছিটিয়ে দিল 4 জোড়া থেকে তখন 8 জোড়া হয়ে গেল। 8টা বালক 8টা বালিকা। ভরতমুনি অবাক হয়ে গেলেন, এ কি দৃশ্য, এর তত্ত্ব কি, এরা কারা? আমার মন্ত্রপত জলও বিফল হয়ে যাচ্ছে, কোনো কিনারা করতে পারলেন না। এরা কারা, কেনই বা এই লীলা করছে? চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, আমি তো বলতে পারবো না, এরা আমার সৃষ্টির মধ্যেই পড়ে না। গেলেন শিবের কাছে। শিব বললেন, এই তত্ত্ব আমারও জানা নাই। চলে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, আমারও বলার সাধ্য নাই। ভরতমুনি বললেন, বলুন তাহলে আমি এখন কোথায় যাই? বিষ্ণু বলে দিলেন, আমার উপরে একজন বিষ্ণু আছে যার নাম মহাবিষ্ণু। সঙ্গে সঙ্গে ভরতমুনি সুষমা যোগে যখন মহাবিষ্ণুর কাছে পৌঁছালো, মহাবিষ্ণু তখন ভরতমুনিকে বললেন, হে ভরতমুনি, এই 64 প্রকার রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস। এটা তুমি মান্যতা দেওনি, তাই তোমাকে বিশ্বাস করানোর জন্য এই লীলাটা করতে হয়েছে। এরা অন্য কেউ না, এরাই হচ্ছে গোলকের রাধা এবং কৃষ্ণ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তবে শৃঙ্গার রস বলতে কি বোঝায়? শৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে আনন্দ পাওয়া। যার মানব মাধ্যম দিয়ে আমরা আনন্দ পাই, এটাকে শৃঙ্গার রস বলা হয়। শৃঙ্গার রস কোনো খারাপ রস না, খারাপ জায়গা নেবেন না। শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরো। এই বিশ্ব জগৎটাই দাঁড়িয়ে আছে শৃঙ্গার রসের উপরে। কারণ রাধা হচ্ছে শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি তত্ত্ব। কৃষ্ণ হচ্ছে শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি তত্ত্ব। আর আমরা রাধা কৃষ্ণকে যখন সাজাই, কোনো ঠাকুর দেবতাকে যখন সাজাই, দেখবেন এখান দিয়ে হেঁটে যাবেন, অনেক মূর্তি আছে, এত সুন্দর করে শৃঙ্গার করেছে।
দেখতে খুব ভালো লাগছে, আনন্দ উপভোগ হচ্ছে, আনন্দ পাচ্ছি কিসে? শৃঙ্গার রসে। সাজসজ্জা, এই যে সাজানোকেও বলে শৃঙ্গার রস। মায়েরা যখন সোনোমাকে আলতা দেয়, সিঁদুর দেয়, এটাও শৃঙ্গার, এটা শৃঙ্গার তত্ত্ব। সাজলে পরে ভালো দেখা যায়, দেখলে পরে একটু আনন্দ আসে। এখানে কামের কোনো স্থান নাই। কাম যখনই নিয়ে আসবেন তখন এই রসটা হারিয়ে যাবে, এই আনন্দটাই হারিয়ে যাবে। তাই শৃঙ্গার রস হচ্ছে আনন্দ পাওয়া। হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব কথায় হয়ে যাবে। তাহলে ওখানে 8 জোড়া, 8 জন নারী, 8 জন পুরুষ, 8 দোগুণে হয়ে গেল 16। বলেন এখান থেকে সৃষ্টি হবে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 16 জন ছিল। 16টা নাম লিখতে গেলে 32টা অক্ষরের প্রয়োজন। কিঞ্চিত ভাবে তোমার কাছে করলাম বিশ্লেষণ। এই হচ্ছে 16 নাম 32 অক্ষর। এক এক করে নামের তত্ত্ব করে দেব শেষ। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে 3টি নাম বলেছে বিশেষ। এই 3 নাম হচ্ছে নামের বীজ। হরে রূপা বীজ, কৃষ্ণ ব্রহ্ম বীজ, রাম রমা বীজ হয়। সহজ শৃঙ্গারে হরিনাম ধরে তখন 3 নাম এক হয়। এই 3টি নাম যখন একত্রিত হয়, এই 3 নামের প্রতি লক্ষ্য রাখলে মানুষের 3 লক্ষ বার নাম জপ হয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে হরে রূপা বীজ, কৃষ্ণ ব্রহ্ম বীজ, রাম রমা বীজ হয়। সহজ শৃঙ্গারে হরিনাম ধরে তখন এই 3টি নাম এক হয়ে যায়। তাহলে 3 নাম হচ্ছে নামে বীজ। 4 বার রাম কেন? 4 বার রাম বলতে তুমি মনে করো না 4 জন রাম। 4 বার কৃষ্ণ বলে তুমি মনে করো না 4 জন কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষণ। কৃষ ধাতু ত প্রত্যয় যোগ করে হয়েছে কৃষ্ণ। তাহলে কর্ষণে হচ্ছে কৃষ্ণ। কর্ষণ কয় প্রকার? কর্ষণ হচ্ছে 64 প্রকার। সেই 64 প্রকার কর্ষণকে মন্থন করে 4 প্রকারের মধ্যে নিয়ে আসলেন। 4 প্রকারের কর্ষণ কি? ধীর শান্ত কর্ষণ, ধীর ললিত কর্ষণ, ধৃত কর্ষণ, ভক্তি রসামৃত কর্ষণ। এই যে 4 প্রকারের কর্ষণ, এই 4 প্রকার কর্ষণের মধ্যে ওই সমস্ত কর্ষণ বিরাজ করে। তাই বললেন এই 4 প্রকারের কর্ষণ শক্তি একমাত্র কৃষ্ণের মধ্যে বর্তায়। তাই তো নামের মধ্যে 4 বার কৃষ্ণ 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 বলা হয়। আর হরে শব্দে রাধা 8 বার হরে বলা হয়। 8 বারে কেন? শাস্ত্রে বললেন রাধাটা হচ্ছে একটা ভাবের মূরতি গোমা, একটা ভাবের মূরতি না কোন। তাহলে এতক্ষণ শুনলাম আমার গুরুদেবের বদনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মধ্যে 3টাকে ধরলেই, 3টাকে জপ করলেই তো হয়ে যায়। একটা কৃষ্ণ, একটা রাম, একটা হরে।
উপদেশ দিলেন তাই এই 3 নামকে একত্রিত করে জপ করতে পারলে 1,00,000 নাম জপা হয়। কিন্তু হে গুরুদেব, শাস্ত্রে বলেছে একবার নিলে নাম যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এখন নামের, তুমি যে নামের ব্যাখ্যা করে গেলে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি মনের মধ্যে একটু সংকোচ বেঁধে গেল। যদি একবার নিলে পরে, একবার নাম নিলে পরে কোটি কোটি পাপ হরণ হয়ে যায়, কোটি কোটি পাপ কেটে যায়, এমন কোন জীব নাই ধরায় আমি মনে করি। তাই এত পাপের সঞ্চার তার মধ্যে হতে পারে। তার মানে আমি তো ভাবলাম নাম অপরাধ। শোনো 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 গুরুদেব, বলি তোমার ঠাই রাজা দশরথ সূর্য বংশের রাজা ছিল, মিথ্যা কথা নয়। অন্ধমণির পুত্র সিন্ধুকে রাজা দশরথ গিয়েছিলেন মৃগ শিকারের জন্য। সেখানে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শব্দ ভেদিবান ধনুকে যোজনা করে গো রাজা দশরথ ক্লান্ত হয়ে পড়ে। সিন্ধু যখন জল আনতে যায় ওই না সাগরে, শব্দবেদীবান যোজনা করেছেন। রাজা গাছের নিচে একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মূর্ছাগত, মানে ঘুমানোর ভাব এসেছে, ঘুমিয়েই পড়েছে। সিন্ধুমণি পিতৃবাক্য পালন করবার জন্য যখন জল আনতে গেল, সরোবরে যখন কমণ্ডলুটা ডুবিয়েছে, খপ খপ করে শব্দ হলো। সেই শব্দে রাজা দশরথের সেই বাণ গিয়ে সিন্ধুর বক্ষে পতিত হলো। এতে অপরাধের সঞ্চার হয়েছে। এই ভাবিয়া দশরথ তখন যখন অযোধ্যাতে যায়, মনের মধ্যে সংশয় হলো অপরাধ হয়েছে আমার। কুলগুরু বৈশিষ্ট্যমণির কাছে গেলেন, গিয়ে দেখলেন গুরুদেব নেই, বামদেব আছে। বামদেবকে ডেকে ডেকে বলল, গুরুদেব কোথায়? বলল, বাবা তো আশ্রমে নেই। কেন রাজন, কি প্রয়োজন? বলে, আমার মনে হয় আমি মণি পুত্রকে নিধন করেছি, এই জন্য আমার পাপের সঞ্চার হয়েছে। অতএব কি করে এই পাপ থেকে আমি মুক্তি পাবো সেই বিধানের জন্য এসেছি। সঙ্গে সঙ্গে বামদেব কি করলেন, ওই মাটিতে 3 বার রাম নাম লিখে গো উচ্চারণ করে কাটিয়া যে দিল। এই দেখিয়া রাজা দশরথ তখন গমন করিল। বৈশিষ্ট্যমণি এসে দেখলেন মাটিতে রাম নাম লেখা আছে। বলে, পুত্র বামদেব, কেউ কি এসেছিল কুটিরে? বলে, হ্যাঁ পিতা, এসেছিল। রাজা দশরথ এসেছিল। ব্রহ্মহত্যা পাপের দায়ে লুপ্ত হয়েছে, কি করে সেই পাপের মোচন হবে? যার জন্য আমি 3 বার মাটিতে রাম নাম লিখে উচ্চারণ করে ব্রহ্মহত্যা পাপ কাটিয়ে দিয়েছি। পুত্র হয়ে কাজ করার জন্য প্রধান্বিত হয়ে বামদেব বললেন, যাকে যোগী ঋষি মনি ধ্যানে যোগে পায় না, তুই তার নাম উচ্চারণ করেছিস, মাটিতে লিখেছিস, অপমান করেছিস। আমি মনে পেলাম তাপ, এই কারণে আমি তোকে দিতে চাই অভিশাপ, তোকে চণ্ডাল কুলে জন্ম নিতে হবে। তাহলে এই অপরাধের কারণে। কিন্তু গুরুদেব একটা কথা বলে গেল সভার পরে, আমরা শুনতে পাই শুদ্ধাচারে নাম করলে জীবের গতি মুক্তি হয়। একবার যদি নাম করলেই জীবের মুক্তি মোক্ষ হয়। কিন্তু গুরুদেব, তাহলে ওই যে বেনাপুলের জঙ্গলে হরিদাস ঠাকুর ছিল গো, কেম কি কারণে 3 লক্ষ নামের ব্রত সেই না নিল? একটু খাটি খাটি আমার কাছে গুরুদেব বলেই যাবে ভালো।
যে দাঁড়িয়ে আছে কি বলে শোনো, তাড়াতাড়ি বলো মা। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই মা জননী এই সন্তানের জন্য মানত করেছিলেন, সেই মানত তার মনোবাসনা গোবিন্দ পূরণ করেছেন। কিছু চাউল এবং 105 টাকা সাধু মেলায় দান করলেন। জয় গুরু জয়। সময় শেষ। বেশ তো কথা বললে হেথা, এই ধর্ম সভার ঠাই, একবার নাম নিলে জীবের যত পাপ হরে তত পাপ আর করার উপায় নাই। 100 বার। এটাকে বলা হয় ভাগবত ধর্ম। আচ্ছা আচ্ছা, কারণ অজামিল জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে নাই। বেশ বেশ। মরণের আগে আচ্ছা, যখন নারায়ণ নারায়ণ বলছেন, হ্যাঁ, যমদূত তাদেরকে আনতে গিয়েছিল, আচ্ছা, কিন্তু আনতে পারলেন না। বিষ্ণুদূতের কাছে পরাস্ত হয়ে হ্যাঁ, যমদূতেরা ফিরে আসলেন। এসে যমরাজাকে জিজ্ঞাসা করলেন, এটা কোন ধর্ম যে সারা জীবন পাপ করেছে, সে মৃত্যুর সময় কৃষ্ণ নাম নারায়ণ নারায়ণ জপ করেছে, তাকে আমরা আনতে পারলাম না, আর এই কাজে আমাদেরকে পাঠাবেন না। আচ্ছা আচ্ছা। তখন যমরাজ বলেছিল, এইটা হচ্ছে ভাগবত ধর্ম। আচ্ছা আচ্ছা। কেন? একবার নাম নিলেই জীবের মুক্তি হয়। হ্যাঁ, এটা মিথ্যা কথা না। তাহলে সেই নামটা যদি হ্যাঁ নিষ্কাম নাম নেওয়া হয়, নিষ্কাম, যখন অজামিল নাম করেছিল, আচ্ছা, ওই নামের মধ্যে আর কোনো চাওয়া পাওয়া ছিল না, অর্থাৎ নিষ্কাম নাম হয়েছিল বলে ওই নামে সেই উদ্ধার হয়ে গেল। আচ্ছা। এবার তুমি যদি মনে করো এই যে বারবার নাম করছে কেন, হরিদাস 3 লক্ষ বার নাম জপছে কেন, আমরা করব কেন না, এই কারণে আমার একবারের নামে যদি আমার নিষ্কাম নাম না নেওয়া হয়, আচ্ছা আচ্ছা, এই নাম করতে 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 যদি কখনো একবার আমার বদন দিয়ে নিষ্কাম নাম বেরিয়ে যায়, সেই দিন সর্ব পাপ থেকে মুক্তি পেয়ে আমিও মোক্ষ মুক্তি লাভ করতে পারবো এই ধরা। বাহ বাহ বাহ। তাই পুনঃ পুনঃ নাম জপ করতে হয় গো। বেশ বেশ। ওরে শিষ্য বললাম তোমার ঠাই, একবার নাম করে মুক্তি পেয়ে গেলাম, মনে মনে ভাবলাম, বাহ, এটা তো ভালো জিনিস, যত পাপ করব আবার নাম করব, আচ্ছা, পাপ থেকে মুক্তি পাবো, আবার পাপ করব, পাপ থেকে মুক্তি পাবো। এত সুবিধা দেয় নাই আমার গৌর হরি, এই জায়গায় অত সুবিধা দেয় নাই, সুবিধা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার পাপ একবারই মুক্তি হবে, হ্যাঁ, আবার যদি দ্বিতীয়বারে তুমি পাপ করো, তখন কৃষ্ণ নাম করতে করতে গলা দিয়ে মুখ রক্ত উঠে মরে গেল, আর পাপ থেকে মুক্তি হবার উপায় নাই। আচ্ছা আচ্ছা। একবারই পাপ মুক্তি হয়ে যাবে। তুমি যদি আচ্ছা। বারবার পাপ করো, বারবার তো মুক্তি হবে না বাবা। হরি বল হরি বল। তুমি গৌর হরির কথা বললে সবাই এসে গো, গুরুদেব পিপাসা জাগে তাই, রায়রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যখন আলোচনা হয়, প্রথমত রায়রামানন্দের সঙ্গে যখন আলোচনা হয় গুরুদেব, সেখানে জানতে পারলাম না আমি সর্বশ্রেষ্ঠ, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এবারে পরে অবশেষে জানতে পারলাম আমি গো, প্রেম ছাড়া কোনোই গতি নাই। বলো প্রেমের মধ্যে কিবা আর নামের পার্থক্য আছে, বুঝাও না আমায়।
হ্যাঁ বাবা, মাইকে বলতে হবে না, ওখানে মনে মনে বললেই হয়ে যাবে। হ্যাঁ, আমাকে বলে তো লাভ হবে না, যাকে মনে মনে ওখানে বললেই হয়ে যাবে। ঠাকুরের কাছে বললেই হবে। মাইকে বললেই যে তোমার পাপ মুক্তি হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তাও হবে না। কিন্তু ভক্তি সহকারে ভক্তি করে ওখানেও যদি বলা হয় তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেখানে প্রেমকে প্রাধান্য দিলেন, মানে প্রেমের কাছে গিয়ে প্রেমকেই বড় করলেন, নামকে ত্যাগ করে দিয়ে প্রেমকেই বড় করলেন। কারণ ওরে নামের মধ্যেই প্রেম, আচ্ছা চিন্তা করো তাই। আচ্ছা আচ্ছা, তাই তো প্রভু আমার এই নাম প্রেম বিতরণ করছে, তার মাধ্যম এই হরিনাম সংকীর্তন। আচ্ছা, এর মাধ্যম দিয়েই নাম আর প্রেম একসঙ্গে আমরা উপভোগ করতে পারব। এই কীর্তনের প্রচলন করলেন, তার পূর্ণাঙ্গ দিলেন কে? নরোত্তম ঠাকুর। আচ্ছা তার পূর্ণাঙ্গ দিলেন এই যে গৌর প্রেম। আচ্ছা, যে প্রেমে গৌর হরি আমার দিতে এসেছেন, আচ্ছা আচ্ছা সবাই নিতে এসেছে। আচ্ছা, বাড়ি কি নিয়ে যাবে? বাড়ি তো কিছু নিয়ে যাবেন, জিলাপি নিয়ে যাবেন না, ওটা তো খাইয়া শেষ হয়ে যাবে। এমন একটা সম্পদ এখান থেকে নিয়ে যাবে যা কোনোদিন শেষ হবে না। বাবা, তাহলে সেই গৌর প্রেম, নাম আর প্রেম যদি নিতে হয়, 8টা নিয়ম আছে। এখানে বসার সময় ভক্তি করে বসতে হবে, তারপরে বাক সংযম করতে হবে, অর্থাৎ কথা বলা যাবে না। আচ্ছা, তারপরে রম্ভকে বুকে ধরতে হবে, বেশ বেশ, মনকে তোমার রাখতে হবে কৃষ্ণ প্রাণ গোবিন্দের দিকে, মানে ধ্যান জ্ঞান সব হ্যাঁ। দিকেই দিতে হবে। তারপরে হৃদয়কে তোমার ধ্যানে বসাতে হবে। আচ্ছা আচ্ছা, অহংকার ত্যাগ করতে হবে, যে আমি জমিদার, আমি অমুক, এই অহংকার ত্যাগ করতে হবে। এই আবার যাবার সময় যখন উঠে যাবে, তখন আবার ওখানে একটা ভক্তি করে বাড়ি চলে যাবা। তুমি শুধু বাড়ি যাবা না, তোমার সঙ্গে সঙ্গে আমার গৌর হরির নাম আর প্রেম তোমার সঙ্গে সঙ্গে বাড়ি যাবে। নিতাই গৌর